ভালো আমল করে গিয়েছে, ঈমানদার হয়ে গিয়েছে, আর কোরআন হাদিস মোতাবেক এদের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান রওজা বানিয়ে দিয়েছে। তাই নবীর কবরকে রওজা বলা যায়, ওলিদের কবরকেও রওজা বলা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? আর যারা বলে যে নবীর কবরকে রওজা বলা যাবে না, এদের সন্দেহ আছে যে আমাদের নবী ঈমান নিয়ে গেছেন কি যায়নি, আমল করে গেছেন কি যায়নি। সাহাবায়ে কেরামের কবর জান্নাতের বাগান হয়েছে কি হয়নি? আউলিয়ায়ে কেরামের কবর জান্নাতের বাগান হয়েছে কি হয়নি? যাদের সন্দেহ আছে তারা ইনাদের কবরকে রওজা বলা হারাম বলবে, আর যাদের ঈমান আছে নবীও জান্নাতি ওলিও জান্নাতি, তারা তিনাদের কবরকে রওজা বলে আখ্যায়িত করবে। কারণ আল্লাহ পাক ঈমানদারদের কবরকে রওজা কোরআন পাকে বলেছে। কথা আমার বুঝতে পারলেন কি বলেন বাবা? এই জন্য পৃথিবীর মুসলমান সম্মান, আল্লাহ মানুষের মান সম্মান, মানুষের ইজ্জত কিভাবে বাড়ায়? পয়সাওয়ালা ব্যক্তি হলে ইজ্জতের মালিক হয় না, ধনী ব্যক্তি হলে ইজ্জতের মালিক হয় না, জমিদার ব্যক্তি হলে ইজ্জতের মালিক হয় না। আল্লাহ পাক বলছে আমার নিকটে কোন ব্যক্তি ইজ্জতওয়ালা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকটে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াওয়ালা, যেই ব্যক্তি পরহেজগার, যেই ব্যক্তি মুত্তাকি, যারা গুনাহ থেকে বাঁচে, নেক আমল করে, যে যত বেশি তাকওয়া অর্জন করবে আল্লাহর নিকটে তার সম্মান তত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কোন ব্যক্তি যদি সম্মানিত হতে চায়, কোন ব্যক্তি যদি ইজ্জতওয়ালা হতে চায়, সেই ব্যক্তিকে তাকওয়া অর্জন করতে হবে। আজ পৃথিবীর মুসলমান দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, সে মাস্টার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক আর বিজ্ঞান হোক, যদি সেই ব্যক্তির সামনে একজন আলিম চলে যায় সে পর্যন্ত সেই আলিমের সম্মান করে। যদি তার সামনে একটা কোরআন পাকের হাফিজ চলে যায় সেই ব্যক্তির সম্মান ওই বিজ্ঞান পর্যন্ত করে। এর কারণ হচ্ছে কি? সে বিজ্ঞান হতে পারে কিন্তু একজন আলিমের মধ্যে তাকওয়া রয়েছে, তার মধ্যে পরহেজগারি রয়েছে, আর আল্লাহর নিকটে ওই ব্যক্তি সম্মানিত যেই ব্যক্তি মুত্তাকি এবং পরহেজগার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে কোরআনুল কারীমে সর্বপ্রথম বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনে ভালো আমল করবে। যদি কোনো ব্যক্তির ঈমান ঠিক না থাকে, আকীদা ঠিক না থাকে, নামাজ খুব পড়ছে, রোজা খুব রাখছে, এখন মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এরা বলতে চায় যে এই ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তি কাফির হয়ে গেল। আর ইসলাম বলছে একজন মহিলা একজন পুরুষের বিবাহ হলো, আর সেই পুরুষ যদি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, তো যাদের নিকটে এটা কুফরি, তো স্বামী জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছাড়লো, কুফরি করলো। আর শরীয়ত বলছে যদি স্বামী কুফরি করে, স্ত্রী মুসলমান থাকে, বিয়ে ভঙ্গ হয়ে যাবে। স্ত্রী যদি কুফরি করে, স্বামী যদি আপনার মুসলমান থাকে, তবুও বিয়ে ভঙ্গ হয়ে যাবে। কারণ অমুসলিমের সাথে মুসলমানের বিয়ে হয় না। তাহলে যে ব্যক্তিরা বলে যে এক ওয়াক্তের নামাজ যদি কোনো ব্যক্তি জেনে শুনে ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, আপনি খোঁজ নেবেন ওদের বাপ মা কত ওয়াক্তের নামাজ ছেড়েছে, নাকি বলেন? কত ওয়াক্তের নামাজ ছেড়েছে? তার বাবা যদি এক ওয়াক্তের নামাজ ছেড়ে থাকে, তার মা তালাক হয়ে গেছে, আর মা যদি তালাক হয়ে যায় তো বেটাটা বৈধ হবে না অবৈধ হবে? তাহলে যেই মৌলবি বলছে কোন ব্যক্তি যদি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দেয় সেই মৌলবি বৈধ না অবৈধ? কথা বলতে হবে। জি, এই জন্য আপনাদেরকে বলতে চাই মাসলাটা খুব ভালো করে বুঝে নেবেন। আল্লাহ নবী কোরআন পাকে বলেছে যেই ব্যক্তি নামাজ ত্যাগ করলো, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি কুফরি করলো। তো এখানে কুফরি থেকে ফুকাহায়ে কেরাম কি বুঝেছে, মুহাদ্দিসে কেরাম কি বুঝেছে? এখান থেকে বুঝেছে যেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দিল সেই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো কিন্তু কাফির হবে না। যদি কোনো ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ফরজ না মনে করে ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফির হবে। আপনি জোহরের নামাজ পড়লেন না,
আপনার আকীদা আছে, আপনার বিশ্বাস রয়েছে যে জোহরের নামাজ আমি ফরজ মনে করি না, তাহলে আপনি কাফির হয়ে যাবেন। কিন্তু আপনি জানেন 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন। ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, এই প্রত্যেক 5 ওয়াক্তের নামাজ আমাদের প্রতি ফরজ রয়েছে। শয়তানের ধোঁকার কারণে পড়ছেন না, সুস্তির কারণে পড়েননি, তাহলে আপনি গুনাহগার হবেন, মহাপাপী হবে, মুস্তাহিকে জাহান্নাম হবে। কিন্তু আপনি যদি এক ওয়াক্তের নামাজকে ফরজ না মনে করেন, তাহলে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবেন। নামাজকে ফরজ না মনে করে নামাজ না পড়া, এটা হচ্ছে কুফরি। আর নামাজ তো ফরজ মনে করে শয়তানের কারণে পড়ে না, তাহলে এটা হচ্ছে কবিরা গুনাহ। এর কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। এই পৃথিবীর মুসলমান কোরআন পাকে একটি জাহান্নামের তাবকার বর্ণনা এসেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যেই ব্যক্তি আপনার নামাজে সুস্তি করে, যেই ব্যক্তি নামাজে কাহিনী করে, 2 ওয়াক্তের নামাজ পড়ে 2 ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, 1 ওয়াক্তের নামাজ পড়ে 4 ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, জুমা পড়ে সপ্তাহ বাদ দিয়ে দেয়, কেউ ঈদের নামাজ পড়ে বছর বছর বাদ দিয়ে দেয়। এই রকম নামাজি যারা কখনো পড়ে কখনো বাদ দেয়, তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। এখন আপনাকে ঠান্ডা লাগছে, এখন আপনাকে কষ্ট হচ্ছে, এখন কাহিনী হচ্ছে, সুস্তি হচ্ছে, ভালো লাগে না। কিন্তু যখন আপনি কবরে যাবেন, চিল্লে চিল্লে বলবেন আল্লাহ একবার চান্স দিয়ে দাও, আল্লাহ একবার জমিনে পাঠিয়ে দাও। কিন্তু এই জীবন ছাড়া দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, যদি আপনাকে নামাজ পড়তে বলা হয়, আপনার শরীর সুস্থ থাকে, আপনার ব্রেনে শয়তান বসে বলবে এখন তো তুমি সুস্থ আছো, তুমি 10 বছর দাঁড়িয়ে যাও, 5 বছর দাঁড়িয়ে যাও, আরে মরার আগে তওবা করে পড়লিতে হবে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আজ পর্যন্ত কোন ব্যক্তির জন্য এক ওয়াক্তের নামাজ ক্ষমা হয়নি, আর কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির জন্য এক ওয়াক্তের নামাজ ক্ষমা হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ডাইরেক্ট মেরাজে গিয়ে নামাজ এনেছেন, আপনার সম্ভবত এই মাসটা আজকে মনে হয় শেষ হলো, রজবের মাস। এই রজব মাসের 27 তারিখে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, শুনেছেন আপনারা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ পাক জান্নাতের মালিকানা প্রদান করেছে, যিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমতা দান করেছে, পাওয়ার দান করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সাহাবী বলেছেন হুজুর আমি জান্নাত চাই, আল্লাহর নবী বলেননি আমি জান্নাত দিতে পারবো না, আল্লাহর নবী বলেছেন তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তো যাকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে, মালিকানা করেছে, সেই ব্যক্তি একমাত্র বন্টন করতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান, যেই নবীকে জান্নাতের মালিকানা দেওয়া হয়েছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নামাজ মাফ হয়নি, তো আমার আপনার প্রতি নামাজ মাফ হবে? একটু জোরে কথা বলতে হবে। আমার আপনার প্রতি নামাজ মাফ হতে পারে? এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, নিজের সন্তানকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, ফ্যামিলিকে নামাজি বানান, নিজে নামাজি হন। আপনার ফ্যামিলি যদি নামাজি হয়ে যায়, মুসলমান যেই দিন থেকে নামাজ পড়তে আরম্ভ করবে, সেই দিন থেকে হারাম কাজ অটোমেটিক ছাড়তে আরম্ভ করবে। আর আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই থেকে মানুষের হিফাজত করে, নোংরা কাজ থেকে মানুষের হিফাজত করে। আর শুধু বেহায়াই থেকে নয়, যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নামাজের মাধ্যমে জাহান্নাম থেকেও তাদের হিফাজত করে, কবরের আযাব থেকেও তাদের হিফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে পৃথিবীর মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ওই দলের লোক যে দলকে স্বয়ং আল্লাহ পাক কোরআন পাকে জান্নাতি বলেছে। কোরআন পাকে জান্নাতি বলেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও,
ফিরকাতে বন্টন হয় না। আল্লাহর রস্তিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি যারা আল্লাহর রস্তিকে ধরে থাকবে তারা ফিরকাতে বন্টন হবে না, বরং যারা আল্লাহর রস্তিকে ছেড়ে দিয়ে বিভিন্ন দিকে চলে যাবে তারাই ফিরকাতে বন্টন হবে। তবে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে আল্লাহর রস্তিটা কি, আল্লাহর রস্তিটা কোন জামাত, আল্লাহর রস্তি কাকে বলে। এই পৃথিবীর মুসলমান, আল্লাহর রস্তি হচ্ছে সুন্নি জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রস্তিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। তো আল্লাহর রস্তিটা হচ্ছে সুন্নি জামাত। এটা আমি নিজের পক্ষ থেকে বলতেছি না, উঠান কিতাব তাফসীর ইবনে আব্বাস, সাহাবী রাসূল, নবী মুস্তাফার সাহাবী, নবী পাকের আপন চাচা হযরতে আব্বাসের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে হাবলুল্লাহ আল্লাহর রস্তি ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলেছে আল্লাহর রস্তিটা কি। নবী পাকের সাহাবী বলছেন আল্লাহর রস্তি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আল্লাহর রস্তি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর রস্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে তারা ফিরকাতে বন্টন হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে যারা বিভিন্ন দলে করে গেছে তারাই 72 ফিরকাতে বন্টন হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইসাব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা মঈনুদ্দিন চিশতির জামাতে আছে, নিজামউদ্দিন আউলিয়ার জামাতে রয়েছে, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলির জামাতে রয়েছে। যেই আকীদা খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে প্রচার করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি যেই আকীদার হিফাজত করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা দাতা আলী হাজওয়ারি প্রচার করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা ইমামে হুসেন কারবালার মাটিতে গর্দান দিয়ে যে দ্বীনকে বাঁচিয়েছে ওই দ্বীনের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর পূর্বে নিজের সাহাবাকে দান করেছে ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আজ বর্তমানে ওই আকীদার প্রতি যারা কায়েম রয়েছে তাদেরকে সুন্নি বারেলভী বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের রস্তিকে ধরে না, ফিরকাতে বন্টন হয় না। এর দ্বারা কিছু মৌলবি বুঝাতে চায় ওয়াহাবি কিছু নয়, শিয়া কিছু নয়, রাফজি কিছু নয়, কাদিয়ানি কিছু নয়, সবাই আল্লাহর রস্তিকে ধরে রাখো, ফিরকাতে বন্টন হয় না। আরে ফিরকা কারা বানিয়েছে? যারা 150 বছর পূর্বে ইংরেজদের ফান্ডিং খেয়ে নতুন আকীদা তৈরি করেছে। ফিরকা কারা বানিয়েছে? যারা 200 বছর পূর্বে লন্ডনের ফান্ডিং খেয়ে ফিরকা বানিয়েছে। ফিরকা কারা বানিয়েছে? যারা 150 বছর পূর্বে 200 বছর পূর্বে নিজের আকীদা পরিবর্তন করে ইহুদিদের দেওয়া আকীদা লালন করেছে। ফিরকাতে তারা বন্টন হয়েছে। খোদার কসম খেয়ে বলি, যারা খাজা মঈনুদ্দিন চিশতি 900 বছর পূর্বের বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি আকীদার প্রতি কায়েম আছেন, তারা ফিরকাতে বন্টন হয়নি। যারা ইমামে হুসাইনের আকীদার প্রতি কায়েম আছেন তারা ফিরকাতে বন্টন হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বেরেলভীতে ওটাই আকীদা যেটা আজমিরের খাজার আকীদা, বাগদাদের গাউসের আকীদা, কারবালার ইমামে হুসাইনের আকীদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আকীদা নতুন নয় আলহামদুলিল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান যদি সারা পৃথিবীতে আপনি দেখেন 1847 এর পূর্বে এমন কি যে ভারতবর্ষের মাটিতে যখন মুসলিম হুকুমত ছিল, মুঘল বাদশাদের হুকুমত ছিল, মুসলমানরা যখন শাসক ছিলেন, শাহজাহান বাদশা, আওরঙ্গজেব বাদশা রহমাতুল্লাহ আলাইহি, তারপর হুমায়ুন বাদশা, জাফর বাদশা, এই যে শাহজাহান বাদশা কে ছিলেন? সুন্নি মুসলমান ছিলেন। জি, দিল্লির জামা মসজিদ কোন বদ আকীদারা তৈরি করেনি।
শাহজাহান বাদশাহ বানিয়েছেন, তিনি সুন্নি মুসলমান ছিলেন। হযরত আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের একজন মুজাদ্দিদ ছিলেন, আল্লাহ পাকের বিশ্ববিখ্যাত ওলি ছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, কারণ খোদার কসম কাদিয়ানির নামাজ আল্লাহর নিকটে নামাজ নয়। যেমন শয়তান আদমের বেয়াদব হয়েছে, তাই তার 90 কোটি বছরের নামাজ আল্লাহর দরবারে নামাজ থাকেনি। কাদিয়ানির আকীদা খারাপ হওয়ার কারণে তার নামাজ আল্লাহর নিকটে নামাজ নয়। ওয়াহাবির আকীদা খারাপ হওয়ার কারণে তাদের নামাজে আল্লাহর নিকটে কোনো মূল্য নাই। শিয়ার আকীদা খারাপ হওয়ার কারণে তাদের ইবাদতে আল্লাহর নিকটে কোনো মূল্য নাই। যখন সুন্নি সাজদাতে পড়ে, একমাত্র সুন্নিদের নামাজ আল্লাহর দরবারে নামাজ হিসাবে কবুল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ তো আমাদের উপরে ফরজ হয়েছে, নামাজ তো আল্লাহ মুসলমানের উপরে ফরজ করেছে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস, মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, রাসূল পাক বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টা জিনিসের উপরে। সর্বপ্রথম হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম হচ্ছে ঈমান। যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক নয়, যার আকীদা আল্লাহর ব্যাপারে ভুল, নবীর ব্যাপারে ভুল, সে যতই নামাজ পড়ুক ওর নামাজ বাতিল হবে। কারণ যার কলেমা ঠিক হলো না, সেই ব্যক্তি নামাজ পর্যন্ত পৌঁছালো না। এখান থেকে আপনি যদি কলকাতা যান, তো আগে আপনাকে কলকাতার আগে যেগুলো স্টপ আসবে সেখান তো যেতে হবে। তো প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর তাওহীদ ঠিক করতে হবে, নবীর রিসালাত ঠিক করতে হবে, তাওহীদের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে, রিসালাতের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। কিন্তু পৃথিবীর মুসলমান আজ অনেক মৌলবি লম্বা লম্বা দাড়ি ছেড়েছে, সোশ্যাল মিডিয়াতে তো দেখতে পাওয়া যায়, যার যত বেশি লম্বা দাড়ি তত বেশি মিথ্যা বলতে পারে। যত লম্বা লম্বা দাড়ি তত বেশি মিথ্যা কথা বলে। এমন কি যে পবিত্র কাবা ঘরের পাশে বসে বক্তব্য দিচ্ছে, তবুও মিথ্যা বলছে। পৃথিবীর মুসলমান 5টা যে ইসলামের ভিত রয়েছে, কোন ব্যক্তি যদি নামাজকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির, কোন ব্যক্তি রোজাকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির, হজকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির, যাকাতকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির। তবে যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে ওই আকীদা হবে না, যেই আকীদা শেখ আব্দুল কাদের জিলানীর ছিল, যেই আকীদা ইমাম হুসাইনের ছিল, যেই আকীদা মাওলানা কায়নাত আলীউল মুর্তজার ছিল, যেই আকীদা আবু বকর সিদ্দিকের ছিল, ওই আকীদা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আমার আপনার হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি নামাজের ধারের কাছে গিয়ে পৌঁছাতে পারবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা দেখবেন আন্ধ্রপ্রদেশের একটা প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী, যার নাম হচ্ছে নাইডু। তাকে দেখতে পাওয়া যায় মসজিদে কখনো গিয়ে নামাজ পড়ে, মানুষ মরে গেলে আবার জানাজার নামাজও পড়ে। তাহলে সেই ব্যক্তির নামাজ পড়া তার জন্য কোনো লাভ হবে, কোনো উপকার আসবে না, কারণ সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। আর কলমা পড়নে वाला, দাড়ি রাখনে वाला, টুপি রাখনে वाला, এইরকম লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে, মসজিদও আছে, মাদ্রাসাও রয়েছে, বুখারী মুসলিম পড়ায়, এমন কি যে কিতাব পর্যন্ত লেখে, কিন্তু আকীদা যদি থাকে আমি আল্লাহকে মানি, ফেরেশতাকে মানি, সব মানি, আর আকীদা হচ্ছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারে না, নিজেকে যতই মুসলমান বলে। যে পৃথিবীর মুসলমান বিদআত কাকে বলে? ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারিতে লিখেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত যারা আকীদা লালন করবে তারাই হবে বিদআতি। বিদআত বলা হয় নতুন আকীদাকে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতে কোন একটি আকীদা নতুন নয়। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা আকীদা 1450 বছর পুরাতন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না?
সুবহানাল্লাহ। এই আকীদার প্রতি যখন হামলা হচ্ছিল, পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা সাহাবাকে দিয়েছেন, সেই আকীদা কারবালাতে ইমামে হুসেন বাঁচিয়েছেন, সেই আকীদা ইমাম যাইনুল আবেদিনের কাছে এসেছেন, সেই আকীদা ইমাম মুসা কাজিমের কাছে এসেছেন, সেই আকীদা ইমাম জাফর সাদিক, ইমাম বাকির, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নবী পাক থেকে যুগ যুগ ধরে যেই আকীদা, যে ইসলাম চলতেছিল, বর্তমান 150 বছর পূর্বে সেই ইসলামের প্রতি বিভিন্ন ভাবে আক্রমণ করে ইহুদি খ্রিস্টানদের দেওয়া আকীদা মুসলমানদের মধ্যে ভরা হচ্ছিল। ওয়াহাবি নাম দিয়ে, কাদিয়ানি নাম দিয়ে, শিয়া নাম দিয়ে, রাফজি নাম দিয়ে ওই সমাজে পৃথিবীর মুসলমান ইমামে আহলে সুন্নাত আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখে আহলে সুন্নাত ওয়াল জামাতের হিফাজত করেছে। তাই মাসলাকের নাম মাসলাকে আলা হযরত বলে জানা হয়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি জাহাঙ্গীর আলম নবী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। তবে একটু আওয়াজ বলো না, এত কষ্ট কেন দিচ্ছ? তোমার মাইক ঘন্টিতে তো আমার আওয়াজ এমনি কি বেশি বেশি কাঞ্জুসি করে না একটু বানাও। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ রসুলকে কারা ধরে আছেন। এখন আপনাকে বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছরের মিডিলে কোন এমন একটা শতাব্দী যায়নি, যুগ যায়নি যে যুগে ইসলাম ছিল না। 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক যুগে ইসলাম ছিল, প্রত্যেক বছর প্রত্যেক দিন ইসলাম ছিল। কিন্তু পৃথিবীর মুসলমান বর্তমানে কিছু কিছু আকীদা এমন মুসলমানেরা লালন পালন করেছে যেগুলো আকীদা 1847 এর পূর্বে পৃথিবীর মাটিতে দেখতে পাওয়া যায় না। আগামীতে আমাদের এই যে আপনার গেল 3-4 দিন হলো, কি গেল? মিরাজ, শাবে মিরাজ, রাজাবুল মুরাজ্জাবের 26 তারিখ গিয়ে 27 তারিখের যে রাত আছে, ওই রাত্রিতে আমার আপনার নবী মিরাজে গিয়েছিলেন। ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে, একাধিক ইমাম মুহাদ্দিসিন গোল নিজের কিতাবের মধ্যে লিখেছেন, জামহুরের মত হলো নবী পাকের মিরাজ রজব মাসের 27 তারিখে হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জামহুরের মসলা প্রাধান্য পাবে এই রজব মাসের রাত্রে। মুসলমান যুগ যুগ থেকে রোজা রেখে আসে, মুসলমান রাত্রি বেলা ইবাদত করে আসে। আমরা আমাদের মাকে দেখেছি, আমাদের নানিকে দেখেছি, তারা রাত্রি ইবাদত করত, দিনের বেলা রোজা রাখতো। এখন মার্কেটে কিছু মৌলবি এসেছে যে শাবে বারাতের কোনো রোজা, কোনো আমল ইসলামে নাই। এর মানে কি? ও একটা মুসলমানই নয়। কোন ব্যক্তি যদি মুসলমান না থাকে তাহলে ওর ইসলামে কি আছে না আছে ও কি করে জানবে? বাবা কথা বলে। যারা বলে শাবে বারাতের রোজা নাই, যারা বলে শাবে মিরাজের কোনো আমল রোজা নাই, আসলে বিষয় হচ্ছে এরা মুসলমান নয়। এরা যদি বলে যে ইসলামের রজব মাসের কোনো রোজা নাই, শাবে বারাতের কোনো ইবাদত নাই, রোজা নাই, তাহলে আপনি মনে করবেন এটা নবী পাকের ইসলাম নয়, এটা হচ্ছে শয়তানের ইসলাম, এটা ইহুদি খ্রিস্টানদের ইসলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান কিতাবের মধ্যে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ফাদাইলুল আওকাত কিতাবের মধ্যে, দুটি কিতাবে হাসান সনদে হাদিস নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি বলতেছে? যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে 100 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটা যঈফ নয়, হাদিসটা জাল নয়, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। আল্লাহর নবী বলছে, যেই ব্যক্তি এক রাত্রি ইবাদত করবে 100 বছর ইবাদত করার সওয়াব পাওয়া যাবে। যে একটা রোজা রাখবে 100 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তো নবী পাকের শরীয়তে শাবে বারাত, নবী পাকের শরীয়তে মিরাজের রোজা রাখাও যায় আর রাতের ইবাদত করাও যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যারা বলে যে এটা ইসলামে নাই, শরীয়তে নাই, আপনারা চিন্তা করেন এরা কার শরীয়ত মানে? নবী পাক তো বলছেন
যে ব্যক্তি রজবে একটি রোজা রাখলো সে 100 বছরের রোজা রাখার নেকি পাবে। যে ব্যক্তি একটি রাত ইবাদত করলো সে 100 বছর ইবাদত করার সওয়াব পাবে। তাহলে নবী পাক বলছেন আলাদা, বর্তমানে মোল্লা মুন্সি বলছেন আলাদা। তাহলে আপনাকে বুঝে নেবেন যে কিছু কিছু মৌলবি এরা খ্রিস্টানদের ধর্ম প্রচার করছে ইসলামের নামে, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মকে দাফন করে দিতে চায়। কিন্তু আলহামদুলিল্লাহ এই জমিনের মাটিতে যতদিন পর্যন্ত ইমাম আহলে সুন্নাতে মান্যকারী থাকবে, খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদরা থাকবে, ততদিন পর্যন্ত নবী পাকের ইসলামের প্রতি যারা আঙুল তুলবে হুসাইনি মুসলমান তাদের আঙুলকে কেটে দিয়ে নবী মুস্তাফার শরীয়তের হিফাজত করবে। সুবহানাল্লাহ। আমরা যখন পূর্বে দেখি পূর্বের নবীগণ এসেছেন, তিনাদের ইন্তিকালের 300 বছর পর 400 বছর পর তিনাদের উম্মত পথভ্রষ্ট হয়ে গেছেন, আবার নবী এসেছেন। আবার তিনার ইন্তিকালের 300-400 বছর পর আবার উম্মত পথভ্রষ্ট হয়ে গেছেন, আবার আল্লাহ পাক নতুন নবী পাঠিয়েছেন। এই করে করে কম বেশি 1 লাখ কিংবা 2,24,000 নবী রাসূল গণকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমার আপনার নবী 1450 বছর পূর্বে ইন্তিকাল করেছেন, আজ পর্যন্ত কোন নবী আসেননি, কিয়ামত পর্যন্ত আসবেন না। তাহলে এতদিন পর্যন্ত সেই নবী পাকের জিকির, সেই নবী পাকের শরীয়ত, সেই নবী পাকের কোরআন, যত শরীয়তের কথা শুনি তাজা মতন লাগে, যত কোরআন তেলাওয়াত শুনি পুরাতন মনে হয় না, নবী পাকের কথা শুনি তাজা তাজা মনে হয়। তাহলে 1450 বছর পর্যন্ত এই নবী পাকের দিন কারা বাঁচিয়েছে? এতদিন পর্যন্ত এখনো মুসলমান হেদায়েতের প্রতি আছে, কিয়ামত পর্যন্ত ঈমানদার থাকবে। তাহলে এদের ঈমান কারা বাঁচিয়েছেন? ইসলাম এত দূর পর্যন্ত কারা প্রচার করেছেন? নামাজের কথা কারা বলেছেন? রোজার কথা কারা বলেছেন? গলি গলিতে মাদ্রাসা কারা বানিয়েছে? মসজিদ কারা বানিয়েছে? তো পৃথিবীর মুসলমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলিমগণ। আমার নবীর শরীয়ত 1450 বছরের পর থেকে নিয়ে যারা নবীর শরীয়তের কাজ করেছে তারা নবী পাকের নায়েব আলিমে দ্বীন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলিমে দ্বীন ছিলেন, তাই আপনাকে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন। নচেত নানা রকমের ফিতনা এসে আপনার ঈমান কবে চুরি করে নিয়ে চলে যেত গ্যারান্টি নাই। একমাত্র উলামায়ে আহলে সুন্নাত আছে যাতে আপনার আমলেরও হিফাজত হচ্ছে, আপনার ঈমানেরও হিফাজত হচ্ছে। আগে চলেন পৃথিবীর মুসলমান, বর্তমানে কিছু লোক মার্কেটে বেরিয়েছে, আগামীতে আমাদের কিছুদিন পর শাবে বারাত চলে আসছে। আমরা শাবে বারাতে রোজা রাখি কি রাখি না? জি, রাখি। কথা বলেন। জি, জি। শাবে বারাতে আমরা রোজা রাখি। যারা পারে রাতে ইবাদত করে, যে করে না করে না, যে করে করে, ঠিক না? কিন্তু এই শাবে বারাতে রোজাতে আগে আমরা কোরআন হাদিসে পড়েছি যে ভালো কাজ দেখলে শয়তান রাগে। কেউ যদি নেকির কাজ করে, রোজা রাখে, নামাজ পড়ে, ইবাদত করে, ছোটই হোক আর বড়ই সওয়াবের কাজ হোক, শয়তানের গায়ে আগুন জ্বলে, শয়তানের ব্যথা হয়। কিন্তু আজ পৃথিবীতে মুসলমান এর শাবে বারাতে রোজা রাখলে, ইবাদত করলে কিছু দাড়িওয়ালা শয়তানের ব্যথা হয়। আজ না আমার কি এই শাবে বারাতে রোজা নাই। এদেরকে একবার কেউ যদি আমাদের সামনে বসিয়ে দেয় তো আর মরা বাপকেও শাবে বারাতে রোজা রাখে না। শাবে বারাতে রোজা যারা বলে শরীয়তে নাই, এটা হচ্ছে ওরা ইহুদির শরীয়ত প্রচার করে। মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত যদি খুঁজতে হয়, মিশকাত শরীফ খুলেন, সাহিবে মিশকাত এই কিতাবে একটি পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবু ফাযাইলে নিসফে শাবান। তিরমিজি খুলেন, তিরমিজির মধ্যে রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস রয়েছে, আপনার সহিহুল ঈমানের মধ্যে হাদিস রয়েছে। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের 15 তারিখের রাত চলে আসবে, তোমরা রাত্রি বেলা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত্রি বেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে মুসলমান রাত্রি বেলা ইবাদত করে, শাবে বারাতে দিনের বেলা রোজা রেখে তারা অন্য শরীয়তে আমল করে না, মুহাম্মদ রাসূলুল্লাহর ফরমানের উপর আমল করে। এমন এমন লোক বেরিয়ে গেছে মার্কেটে, এরা মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়।
কিন্তু আলহামদুলিল্লাহ যাদের অন্তরে আল্লাহ ঈমান গেঁথে দিয়েছেন তাদের ঈমান হিলানো সম্ভব নয়। পাহাড় হিলানো সম্ভব, মুমিনের ঈমান হিলানো অসম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আগে চলে আমার আপনার নবী কি বলেছেন, এখানে একটা কথা মনে রাখবেন, শাবে বারাত, শাব মানে হচ্ছে এই আপনার রাত, আর বারাত মানে হচ্ছে মুক্তি। শাবে বারাত, শাব এই শব্দটা হচ্ছে ফার্সি, ফার্সিতে রাতকে শাব বলা হয়। এর আরবি হচ্ছে লাইলাতুল বারাত, এর আরবি হচ্ছে লাইলাতুল বারাত। এখন একটা মৌলভী সাহেব বলছে যে শাবে বারাত এই শব্দটা কোরআন পাকে আসেনি, সুতরাং এখান থেকে বোঝা যায় যে শাবে বারাতের কোনো অস্তিত্ব শরীয়তে নাই। এ গাধাকে কে বলবে যে কোরআন পাক ফার্সিতে নাই? কোরআন পাক আছে